নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো যে আইপিএল 2025-এ মেগা অকশন আছে এবং সেই মেগা অকশনে প্রত্যেকটা আইপিএল টিম কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে এখনো দেখো মিটিং হয়নি, যে মিটিংটা হবার কথা ছিল এবং সেই মিটিং এ ঠিক হবে যে কতগুলো করে রিটেনশনের অপশন দেওয়া হবে। বাট একটা এক্সপেক্ট করা হচ্ছে 5 জন বা 6 জন দেওয়া হতে পারে। তো আমরা ধরে নিচ্ছি 5 জন করে রিটেনশনের যদি অপশন থাকে, সেক্ষেত্রে 10টা আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের কোন কোন প্লেয়ারকে রিটেন করবে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই জায়গাতে 5টা যে রিটেনশনের অপশন আমরা রাখছি, তার মধ্যে এটা রাখছি যে 3টে ইন্ডিয়ান, একটা ফরেনার আর একটা রিটেনশন ইন্ডিয়ান ফরেনার, যে কোনো কিছু হতে পারে। যে টাইপের নিয়ম থাকে, লাস্টবার 4টে ছিল, সেখানে ছিল যে 2টো ইন্ডিয়ান, একটা ফরেনার, একটা ইন্ডিয়ান অথবা ফরেনার, এরকম সিস্টেম ছিল। তো সেই ফরম্যাটই আমরা দেখবো যে প্রত্যেকটা আইপিএল টিমের জন্য বেস্ট 5টা রিটেনশনের অপশন কারা কারা হতে পারে। আমি আমার মতামত জানাবো টিমগুলোর পার্সপেক্টিভ থেকে, তোমরাও তোমাদের মতামত জানিও যে তোমাদের পছন্দের টিমের বেস্ট 5টা রিটেনশন অপশন কারা হতে পারে, কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলে প্রথম এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই টাইপের আরো অনেক কন্টেন্টের জন্য। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। আর এবার আমি ভেবেছিলাম যে আইপিএলটা শেষ হলে আমি কিছুদিনের একটা ব্রেক দেবো, মানে চ্যানেলে ভিডিও দেবো না, কারণ কন্টিনিউয়াসলি 2-2.5 মাস ধরে আইপিএল চলছে, ভিডিও বানিয়ে যাচ্ছি। তবে কলকাতা যেটা হতো সেটা ভঙ্গ করতে হয়েছে, অনেক ভিডিও আইপিএল এর পরেও দিচ্ছি এবং প্রায় এসেই গেল, তোমার T20 ওয়ার্ল্ড কাপ চলেই এলো, ফলে সেটারও ভিডিও দিতে হবে। তো সেই ব্রেকটা নেওয়া হচ্ছে না একদম বড় কিছু, বাট মাঝখানে একটু আমি দিন দুয়েকের ব্রেক নেব, হয়তো 2 দিন মতো চ্যানেলে ভিডিও পাবে না, তো সেটা একটু ব্রেক নেবো, তারপর আবার T20 ওয়ার্ল্ড কাপের ভিডিও আসবে চ্যানেলে। তো সেই জায়গাতে যদি আমরা শুরু করি হচ্ছে তোমার চেন্নাই সুপার কিংস টিমটাকে দিয়ে। তো এবার চেন্নাই সুপার কিংস এর মেগা অকশনের কথা আসলেই যেই কথাটা প্রথম মাথায় আসবে সেটা হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি থালা, সে পরের বছর খেলবে কি খেলবে না, পরের আইপিএল এ আসবে কি আসবে না। ধোনি যদি খেলতে চায় তাকে তো সিএসকে রিটেনই করবে, 5 নম্বর রিটেনশন হলেও সিএসকে রিটেনই করবে, কারণ যদি সিএসকে ছেড়ে দেয়, অকশন থেকে নেবার ট্রাই করে, সেক্ষেত্রে বাকি সব টিমগুলো তার পেছনে যাবে, দাম বাড়ানোর চেষ্টা করবে, জানে সিএসকে তার জন্য যাবেই যাবে সেইভাবে। তো সেটা একটা ফ্যাক্টর। বাট আই থিঙ্ক সিএসকের জন্য প্রথম 3টে রিটেনশন কিন্তু হতে পারে ইন্ডিয়ানদের মধ্যে। একজন অবশ্যই ঋতুরাজ গায়কোয়াড, এবছর ক্যাপ্টেন করেছে, মেবি তাকে ভবিষ্যতের লিডার হিসেবে সিএসকে দেখছে, তো সেই জায়গাতে ঋতুরাজ গায়কোয়াড সিএসকের প্রথম রিটেনশন হতে পারে। দেন 2 নম্বর রিটেনশন কিন্তু হতে পারে রবীন্দ্র জাদেজা এবং 3 নম্বর রিটেনশন কিন্তু হতে পারে শিবম দুবে। তো এই 3জন আই থিঙ্ক সিএসকের জন্য মাস্ট রিটেন করবেই তারা। দেন কিন্তু বিদেশিদের মধ্যে যদি একজনকে আমরা চুজ করি, সেটা কিন্তু হতে পারে পাথি রানা। পাথি রানা যে স্কিল সেট নিয়ে আসে, ডেথে যেরকম বোলিং করে, তার ছিটকে যাওয়াটা কিন্তু এবারে সিএসকে এর খারাপ ক্যাম্পেনের একটা অন্যতম কারণ ছিল। সে যদি থাকতো হয়তো সিএসকে আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করেও যেতে পারতো। তো আই থিঙ্ক পাথি রানা 4 নম্বর রিটেনশন এবং 5 নম্বরটা যদি ধোনি খেলতে চায় সেক্ষেত্রে ধোনি হবে। তবে যদি ধোনি না খেলতে চায় সেক্ষেত্রে কিন্তু কোনো এক বিদেশি হতে পারে। সেই জায়গায় ধরো দীপক চাহারকে মনে হয় না রিটেন করবে, যে টাইপের দীপক চাহার ভুগিয়েছে চেন্নাইকে, সেখানে মেবি কনওয়েকে রিটেন করতে পারে। সে কিন্তু যথেষ্ট ভালো করেছে সিএসকে রয়ে, এই বছরটা চোটের জন্য খেলতে পারেনি। অথবা ড্যারেল মিচেলের মতো কাউকে চাইলে বা রাচিন রবীন্দ্রকে চাইলেও করতে পারে, বাট আই ফিল সেখানে কনওয়ে এগিয়ে থাকবে সিএসকে রয়ে ওভারঅল তার পারফরমেন্সে। অত সেই জায়গায় সিএসকের জন্য আমার 5টা রিটেনশন ঋতুরাজ গায়কোয়াড, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মাথিসা পাথি রানা এবং তার সঙ্গে হয় ধোনি অথবা ডেভন কনওয়ে। দেন যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে, তো দিল্লির জন্য কিন্তু এই বছর আমরা বেশ কিছু ইয়ং প্লেয়ারকে চলে উঠতে দেখেছি, ইয়ং বিদেশি প্লেয়ারকে। তাদের উপর কিন্তু দিল্লি ভবিষ্যতে ভরসা করতে পারে নেক্সট সাইকেলটায়। সেই জায়গাতে দিল্লির জন্য আমরা 5টা রিটেনশনের কথা বললে কারা কারা হতে পারে, আই থিঙ্ক প্রথমটা অবশ্যই ঋষভ পন্থ, টিমের ক্যাপ্টেন, ডেফিনেটলি তাকে রিটেন করতে চাইবে। সেকেন্ড অপশনটা কিন্তু হতে পারে অক্ষর প্যাটেল, অক্ষরও যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছে, আই ফিল তাকেও দিল্লি ছাড়তে চাইবে না। 3 নম্বর অপশনটা হতে পারে কুলদীপ যাদব, কুলদীপের মতো একজন কোয়ালিটি স্পিনার, সেও কিন্তু দিল্লির রিটেনশন হবে বলে মনে হচ্ছে। আর বাকি দুজন কিন্তু বিদেশি ইয়ং প্লেয়ারকে দিল্লি রিটেন করতে পারে। একজন জেক ফ্রেজার ম্যাকগ্রাক, যখন থেকে এসেছে দিল্লির হয়ে আলাদাই ইম্প্যাক্ট রেখেছিল, দারুণ খেলেছে। আর 5 নম্বরটা হতে পারে কিন্তু ক্রিস্টিয়ান স্টাবস, আরও একটা প্লেয়ার যে কিন্তু দিল্লির হয়ে ব্রিলিয়ান্ট খেলেছে। তো আই ফিল এই 5 জনের সঙ্গে দিল্লি যেতে পারে। আর একটা অপশনের কথা মাথায় আসতে পারে খালিল আহমেদ, বাট আই ফিল এই 5 জন এগিয়ে আছে, তাই নয় কি? তো যদি ক্রিস্টিয়ান স্টাবসকে রিটেন না করতে চায়, আর একটা এক্সট্রা ইন্ডিয়ান রিটেনের অপশন থাকে, তারা কিন্তু খালিলকেও করতে পারে। খালিল আহমেদও একটা অপশন কিন্তু হতে পারে, মুকেশও হতে পারে। তবে আই ফিল যে প্রথম 5 জন যাদের নাম বললাম, যে ঋষভ পন্থ, ক্রিস্টিয়ান স্টাবস, অক্ষর প্যাটেল, জেক ফ্রেজার ম্যাকগ্রাক এবং কুলদীপ যাদব, এই 5 জন হয়তো বেটার চয়েস হবে দিল্লির জন্য। দেন যদি আমরা 3 নম্বরের কথা বলি রাজস্থান রয়্যালসকে নিয়ে, রাজস্থান রয়্যালসের জন্য কারা অপশন হতে পারে, তো প্রথমজন অবশ্যই সঞ্জু স্যামসন, টিমের ক্যাপ্টেন, তার সঙ্গে যাবে। দ্বিতীয়জন আই ফিল ডেফিনেটলি জশ বাটলার। 3 নম্বর প্লেয়ার কিন্তু হতে পারে যশস্বী জয়সওয়াল। 4 নম্বর হতে পারে রিয়ান পারাগ, যেহেতু রিয়ান পারাগ তোমার রাজস্থানের একজন একদম তৈরি করা প্লেয়ার, অনেকদিন ভরসা করেছে, এই বছর ভালো খেলেওছে, ট্যালেন্ট আছে, তার সঙ্গেও যেতে পারে। দেন 5 নম্বর অপশনটা তারা বিদেশি রাখতে চাইলে কিন্তু ট্রেন্ট বোল্ট হতে পারে। ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু চাহালো একটা অপশন আছে যাকে রাখতে চায়, মেবি ধ্রুব জুডেল, সেও একটা অপশন হতে পারে।
বাট আমি যাচ্ছি চাহাল অথবা ট্রেন্ট বোল্টের সঙ্গে। এই 5টা কিন্তু রাজস্থানের অপশান হতে পারে, যারা হচ্ছে সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়াল, রিয়ান পারাক এবং হয় বোল্ট অথবা চাহাল। দেন যদি আমরা কথা বলি হচ্ছে তোমার গুজরাট টাইটান্সকে নিয়ে, গুজরাট টাইটান্সের জন্য কারা কারা অপশান আছে, তো আইপিএল প্রথমটা অবশ্যই শুভমান গিল, 2 নম্বর অপশানটা হতে পারে রশিদ খান। এবার রশিদ যদি সেকেন্ড রিটেনশন হয় সে কি থাকতে চাইবে, অপশানও যেতে পারে, এই একটা অপশানও থাকছে, বাট আমি ধরে নিচ্ছি রশিদ থাকবে। 3 নম্বরটা কিন্তু হতে পারে গুজরাটের জন্য মোহাম্মদ সামি। আরও একটা প্রশ্ন যে মোহাম্মদ সামি কি থার্ড রিটেনশন গুজরাটে হতে চাইবে। তবে যদি আমরা ওভারঅল ট্যাকটিক্যালি দেখি সেক্ষেত্রে গিল, রশিদ খান, মোহাম্মদ সামি, দেন 4 নম্বরটা হতে পারে কিন্তু সাই সুদর্শন এবং 5 নম্বর রিটেনশনের অপশান কিন্তু গুজরাটের জন্য হতে পারে হয় ডেভিড মিলার অথবা ইন্ডিয়ান করতে চাইলে সেখানে কিন্তু রাহুল তেওয়াটিয়া, এবং বিদেশি করতে চাইলে নূর আহমেদও একটা অপশান হতে পারে। তো এই অপশানগুলো কিন্তু গুজরাটের জন্য থাকছে। এরপর যদি আমরা কথা বলি হচ্ছে লখনৌ সুপার জায়ান্টকে নিয়ে, লখনৌ সুপার জায়ান্টের জন্য কারা কারা রিটেনশনের অপশান হতে পারে, তো সেখানে প্রথম অপশানটা কেএল রাহুল। তবে এখানেও কিন্তু সেই প্রশ্নটা থাকছে, কেএল রাহুল কি রিটেন হতে চাইবে বা ম্যানেজমেন্ট করবে। এই বছরে কি হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি। তবে যদি কেএল রাহুলকে রিটেন করে সেক্ষেত্রে কেএল রাহুল প্রথম রিটেনশন হবে। বাকি পরে 2 নম্বর আর 3 নম্বর রিটেনশন কিন্তু লখনৌয়ের জন্য 2জন বিদেশি হতে পারে, একজন নিকোলাস পুরান এবং আরেকজন মার্কাস স্টয়নিস। তাদেরকে অবশ্যই লখনৌ রাখবে বলে আমার পার্সোনালি মনে হয়। দেন 4 নম্বর অপশানটা কিন্তু লখনৌয়ের জন্য হতে পারে ক্রুনাল পান্ডিয়া, 5 নম্বরটা হতে পারে কিন্তু রবি বিষ্ণুই। এবং যদি মায়াঙ্ক যাদব ব্রিলিয়ান্ট কিছু করে ভালো বোলিং করে সেক্ষেত্রে মায়াঙ্কের কথাও ভাবতে পারে, বাট আই ফিল ক্রুনাল, রবি বিষ্ণুই তারা কিন্তু বেশি ব্যালেন্স লখনৌকে দেবে। মানে রিটেনশন লিস্ট থেকেই স্পিন অ্যাটাকটা শর্টেড থাকবে। 6 নম্বর রিটেনশনের অপশান থাকলে তারা কিন্তু মায়াঙ্ক যাদবকেও রিটেন করতে পারে। দেন যদি আমরা কথা বলি হচ্ছে তোমার পাঞ্জাব কিংসকে নিয়ে, এবার এই টিমটাকে নিয়ে না আমিও একটুখানি কনফিউজড যে এরা কাদেরকে রিটেন করতে পারে। আইপিএল স্যাম কারেন একটা অপশান হতে পারে যাকে পাঞ্জাব রিটেন করবে, বাকি কাদের রিটেন করবে বলা মুশকিল। হ্যাঁ, অর্শদীপ সিং তাকে অবশ্যই রিটেন করবে, স্যাম কারেন, অর্শদীপ সিং এই দুজনকে রিটেন করবে। বিদেশিদের মধ্যে আরেকটা অপশান কিন্তু হতে পারে রাবাতা অথবা লিয়াম লিভিংস্টোন। বাকি ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা বা তোমার প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান যদি খেলে বাট মনে হয় না শিখরকে রাখবে। এই অপশানগুলো আছে, এদের মধ্যে থেকে যে কোনো দুজনকে রিটার্ন করতে পারে। বাট আমরা এটাও দেখতে পেতে পারি যে পাঞ্জাব কাউকেই রিটার্ন না করে পুরো পার্স নিয়ে একদম অকশানে নেমে গেল, পুরো একদম টিমটাকে আবার ঢেলে সাজানোর চেষ্টা করলো। এটা পাঞ্জাবের থেকে আমরা দেখে থাকি। তো পাঞ্জাবকে নিয়ে আমি একটু কনফিউজড, ওরা কনফিউজডই করে রাখে অ্যাকচুয়ালি মানুষকে। দেন যদি আমরা কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে, হায়দ্রাবাদের জন্য আইপিএল যদি কামিন্স খেলতে আসে পরের বছর, ক্যাপ্টেন তার সঙ্গেই কন্টিনিউ করবে, তো কামিন্স প্রথম রিটেনশন হবে। 2 নম্বরটা ডেফিনেটলি হবে হেনরিক ক্লাসেন। ট্রাভিস হেডকে তারা অবশ্যই অকশান থেকে কেনার চেষ্টা করবে, বাট হেডের আগে কিন্তু তোমার হেনরিক ক্লাসেন এবং প্যাট কামিন্স তারা রিটেন্ড হবে। বাকি 3টে ইন্ডিয়ানের কথা বললে সেই জায়গাতে ডেফিনেটলি অভিষেক শর্মা, সে একটা রিটেনশন হতে পারে। দেন আরেকটা রিটেনশন কিন্তু হতে পারে তোমার নীতিশ রেড্ডি, তাকেও হায়দ্রাবাদ রাখতে পারে। দেন একজন বোলার হয় ভুবনেশ্বর কুমার অথবা নটরাজন। নীতিশ রেড্ডিকে না রিটেনশন করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু ভুবনেশ্বর, নটরাজন দুজনকে একসাথেও রাখতে পারে। আই ফিল হায়দ্রাবাদের অপশান কিন্তু এরা হতে পারে। দেন যদি আমরা কথা বলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে, দেখো আরসিবি নিয়ে আমি একদম ক্লিয়ার, আমি কাদের দেখতে চাই আরসিবিতে পরের বছর, সেখানে ডেফিনেটলি বিরাট কোহলি প্রথম রিটেনশন। বাকি সেকেন্ড রিটেনশন হতে পারে তোমার রজত পাটিদার, এবং সেই জায়গাতে থার্ড রিটেনশন হতে পারে মোহাম্মদ সিরাজ। ইন্ডিয়ান তো এই 3জন ঠিক আছে, বাকি 2জন বিদেশি কারা কারা হতে পারে। এবার এখানে আমি চাই আরসিবি উইল জ্যাক্সকে রিটেন করুক, সে কিন্তু ফিউচার হতে পারে, ইয়ং প্লেয়ার, ভবিষ্যতে কিন্তু সে তারকা হতে পারে। তার জন্য আরসিবি জ্যাক তাকে রিটেন করুক। 5 নম্বর রিটেনশনটা ম্যাক্সওয়েল অথবা গ্রিনের মধ্যে একজনকে করুক। এবার হতে পারে উইল জ্যাক্সকে না করে ম্যাক্সওয়েল গ্রিন দুজনকেই আরসিবি রিটেন করলো, বাট আই ফিল ম্যাক্সওয়েল গ্রিনের মধ্যে একজনকে করুক আর উইল জ্যাক্স তাকে রিটেন করুক, সেটা আরসিবির জন্য ফিউচারে বেটার হবে। আরসিবি ফ্যানেদের কি মনে হয় কমেন্টে জানিও। আর এর সঙ্গে যদি আমরা কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে, তো মুম্বাইয়ের জন্য আমরা ধরে নিচ্ছি হয়তো রোহিত শর্মা রিটেন নাও হতে পারে, হয়তো হবে না। সেই জায়গাতে বাকি অপশান কারা কারা আছে, প্রথম জন আছে তোমার হার্দিক পান্ডিয়া, দ্বিতীয় জন আছে জসপ্রীত বুমরা, 3 নম্বর রিটেনশন হতে পারে সূর্যকুমার যাদব যদি সূর্য হতে চায়। যদি সূর্য না হতে চায় সেক্ষেত্রে কিন্তু 3 নম্বর রিটেনশনটা হতে পারে তিলক ভার্মা। এবার আন্ডার দ্য টেবিল সূর্যকে টাকা দিলে সূর্য আই থিঙ্ক রিটেন হয়ে যাবে, সেক্ষেত্রে 3 নম্বর যদি সূর্য হয়, 4 নম্বর হতে পারে তিলক ভার্মা অথবা ঈশান কিষান। এবার যেহেতু আম্বানি পাওয়ার আছে সেই জন্যই বলছি, নয়তো তোমার সূর্যকুমার যাদব 3 নম্বর রিটেনশন বা 4 নম্বরে তিলক ভার্মা বা ঈশান কিষান তারা হয়তো রিটেন হতে চাইবে না, কারণ তার থেকে তারা অকশানে গেলে অনেক বেশি টাকা পাবে। বাট আম্বানি সেখানে আন্ডার দ্য টেবিল কাজ করতে পারে। সেই জায়গাতে যদি আমরা ট্যাকটিক্যালি দেখি মুম্বাইয়ের জন্য মানে রোহিতকে বাদ দিয়ে দিলে রোহিত হয়তো নিজে রিটেন হতে চাইবে না, যেই কারণে তার ক্যাপ্টেনশিপ গেছে, সেই কারণে এই বছরই থাকতে চায়নি। সেই জায়গাতে কিন্তু মুম্বাইয়ের জন্য হার্দিক পান্ডিয়া প্রথম, 2 নম্বরটা জসপ্রীত বুমরা, 3 নম্বরটা সূর্যকুমার যাদব, 4 নম্বরটা তিলক ভার্মা অথবা ঈশান কিষান। মেবি তিলক 4 নম্বর, ঈশান কিষান হয়তো অকশনে যেতে পারে, এবং 5 নম্বরে একটা বিদেশি তাদেরকে যদি রিটেন করতে হয় সেটা মেবি টিম ডেভিড, সে কিন্তু অপশান হতে পারে। ইভেন কোয়েটসেও অপশান হতে পারে বিদেশিদের মধ্যে। বিদেশি বিভাগটা অতটা শক্তিশালী নয় মুম্বাইয়ের, তবে ইন্ডিয়ান কোডটা তারা ধরে রাখতে চাইবে, এবং অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কোডটা ধরে রাখতে চাই বলেই কিন্তু মুম্বাইয়ের মতো টিমও কেকেআরের পাশাপাশি 8টা রিটেনশনের জন্য
চাইছিল, মানে 8টা রিটেনশন দাবি করছিল। দেখা যাক কজনকে দেয় লাস্ট অব্দি। এবং সর্বশেষ যদি আমরা কলকাতা নাইট রাইডার্স টিম নিয়ে আলোচনা করি, তো তোমাদের সাথে তো আমি সেটা আগেই শেয়ার করেছি যে আমি কোন কোন প্লেয়ার গুলোকে চাই কলকাতা নাইট রাইডার্স রিটেন করুক বলে। তো সেই জায়গাতে ডেফিনেটলি সুনীল নারায়ণ, পরের সার্কেলটাতেও তাকে চাই, সেই জায়গাতে সেই ইম্প্যাক্ট রাখতে পারে। তার পাশাপাশি রাসেলকে হয়তো কলকাতা নাইট রাইডার্স রিটেন করবে। এবং সেই জায়গায় বাকি তিনটি ইন্ডিয়ান অপশনের মধ্যে শ্রেয়াস আয়ার, টিমের ক্যাপ্টেন, পরপর দুটো সার্কেলে সে কিন্তু টিমকে লিড করার ক্ষমতা রাখে। এই বছর টিমকে আইপিএল জিতিয়েছে, টিমের লিডার সে থাকবে। দেন তোমার রিঙ্কু সিং, আই ফিল যে এই বছর রিঙ্কুর হয়তো খুব একটা ইম্প্যাক্ট ছিল না বা ব্যাট হাতে সেরকম সুযোগ পায়নি, তবে রিঙ্কু যে স্কিল সেটটা টেবিলে নিয়ে আসে সেটা ইন্ডিয়াতে অন্য কোনো প্লেয়ারের কাছে নেই। যে তোমার একজন ইন্ডিয়ান ফিনিশার যে কোনো সিচুয়েশন থেকে গেম ফিনিশ করতে পারে, ইভেন 5 বা 6ও তুমি খেলাতে পারো, সে কিন্তু দরকার হলে ইনিংস বিল্ডও করতে পারে। তো রিঙ্কুকেও চাই। এবং 5 নম্বর রিটেনশনটা আমার হতে পারে বরুণ চক্রবর্তী, আরো একটা প্লেয়ার যে কলকাতার জন্য অনেক ইম্প্যাক্ট রেখেছে। লাস্ট 2 বছরের স্পিনারদের মধ্যে সব থেকে হাইয়েস্ট উইকেট টেকার বরুণ এবং নারায়ণ মিডিল ওভারে, সেটা কলকাতার সাকসেসের একটা অন্যতম কি। তো সেই জায়গাতে আমি রাসেল, নারায়ণ, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী 5টা অপশন থাকলে এই 5 জনের সঙ্গে যাব। 6 নম্বর অপশন থাকলে মেবি হর্ষিত রানা, তার সঙ্গে যেতে পারি এবছর সেরকম সে যেরকম বোলিং করেছে। বাকি ভেঙ্কটেশ আয়ার অথবা নীতিশ রানাও অপশন হতে পারে। সবাইকে তাদেরকেও দেখতে চাই কলকাতা নাইট রাইডার্স টিমে, বাট আমার পার্সোনাল রিটেনশন কারা হতে পারে তোমাদেরকে জানালাম। বাকি তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের পছন্দের টিমে তোমরা রিটেন্ড প্লেয়ার হিসেবে কাদেরকে দেখতে চাও। তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমরা কি আমার মতামতের সঙ্গে একমত সেটাও কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।